Assalamu alaikum rahmatullah. Welcome to my educative channel Results English Care. Dear viewers, আলোচনা করছি এইচএসসি অথবা আলিম শিক্ষার্থীদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার ক্লুজ টেস্ট উইদাউট ক্লু সিলেট বোর্ড 2017 নিয়ে। প্রত্যেকটি শব্দের যত্ন করে অ্যাকুরেটলি বাংলা অর্থ ধরে পড়ুন, দেখবেন আপনার কাছে ইংরেজি অত্যন্ত সহজ হয়ে গিয়েছে। দেখুন, দ্য প্রপার মানে যথাযথ, তাহলে শূন্যস্থানে কি বসাবেন? যথাযথ পদ্ধতি, তাহলে বলতে পারেন মেথড, ওয়ে, সিস্টেম। দ্য প্রপার মেথড উপযুক্ত পদ্ধতি অফ স্টাডি অধ্যয়ন এর, অফ মানে হচ্ছে এর, স্টাডি মানে পড়াশোনা বা অধ্যয়ন, তাহলে অধ্যয়ন এর উপযুক্ত বা যথাযথ পদ্ধতি ইনভলভস হলো রেগুলার নিয়মিত অ্যান্ড প্রপার আন্ডারস্ট্যান্ডিং এবং উপযুক্ত অনুধাবন। তাহলে নিয়মিত এবং উপযুক্ত অনুধাবন হলো অধ্যয়নের যথাযথ মাধ্যম বা পদ্ধতি। তারপরে দেখুন, ইন অর্ডার টু মানে জন্য, শূন্যস্থানে কি বসাবেন? পাওয়ার জন্য, তাহলে ইন অর্ডার টু গেট পাওয়ার জন্য, অথবা বলতে পারেন ইন অর্ডার টু রিসিভ গ্রহণ করার জন্য, অথবা বলতে পারেন ইন অর্ডার টু হ্যাভ পাওয়ার জন্য, দ্য বেস্ট বেনিফিট উত্তম উপকার বা লাভ পাওয়ার জন্য, ফ্রম স্টাডি অধ্যয়ন থেকে উত্তম উপকার বা লাভ পাওয়ার জন্য, উই শুড রিড আমাদের পড়া উচিত। কিভাবে পড়া উচিত? শূন্যস্থানে কি বসাবেন? যে আমাদের পড়া উচিত অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, অথবা বলতে পারেন কেয়ারফুলি যে যত্নপূর্ণভাবে যত্ন সহকারে আমাদের পড়া উচিত, অ্যান্ড এবং ইন্টেলিজেন্টলি এবং বুদ্ধিমত্তার সাথে আমাদের পড়া উচিত বা বুদ্ধিমত্তা খাটিয়ে আমাদের পড়া উচিত পড়া থেকে উত্তম উপকার বা লাভ গ্রহণ করার জন্য। তারপরে দেখুন, উই শুড নট স্টাডি আমাদের পড়া উচিত নয়, শূন্যস্থানে কি বসাবেন? অনলি, যে আমাদের পড়া উচিত নয় অনলি মানে শুধুমাত্র, ফর দ্য পারপাস অফ পাসিং এক্সামিনেশন যে পরীক্ষা পাশের উদ্দেশ্যের আমাদের শুধু পড়া উচিত নয়। এখানে পাসের সাথে আবার আইনজি হলো কেন? অফ হচ্ছে প্রেপোজিশন, টু ছাড়া যত প্রেপোজিশন আছে এরপরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়, কাজে এখানে হয়ে গেছে পাসিং, পাস করার জন্য। তাহলে উই শুড নট স্টাডি আমাদের পড়া উচিত নয় অনলি শুধুমাত্র, ফর দ্য পারপাস অফ পাসিং এক্সামিনেশন পরীক্ষা পাসের উদ্দেশ্যে শুধু আমাদের পড়াশোনা করা উচিত না। দেখুন, উই শুড টেক আমাদের গ্রহণ করা উচিত বা আমাদের লওয়া উচিত, জেনিয়ন ইন্টারেস্ট প্রকৃত স্বাদ লওয়া উচিত, বা প্লেজার বলতে পারেন, ডিলাইট বলতে পারেন, যে প্রকৃত আনন্দ আমাদের লওয়া উচিত কোথা থেকে? ইন আওয়ার স্টাডিজ আমাদের অধ্যয়ন থেকে বা পড়াশোনা থেকে প্রকৃত আনন্দ, প্রকৃত স্বাদ আমাদের লওয়া উচিত, সো দ্যাট যাতে উই ক্যান এনজয় আমরা এনজয় করতে পারি, উপভোগ করতে পারি, হোয়াট উই রিড যা আমরা পড়ি, বা বলতে পারেন হোয়াট উই স্টাডি আমরা যা অধ্যয়ন করি সেটা আমাদের উপভোগ করার জন্য আমাদের প্রকৃত ইন্টারেস্ট বা প্লেজার বা ডিলাইট গ্রহণ করা উচিত। আচ্ছা, তারপরে দেখুন, দিস উইল গিভ আস এটা আমাদের দিবে নলেজ দিবে, যদি আমরা আনন্দ গ্রহণের জন্য পড়ি তাহলে এটা আমাদেরকে নলেজ দিবে, অ্যান্ড উইজডম এবং প্রজ্ঞা দিবে, জ্ঞান এবং প্রজ্ঞা দিবে, অ্যান্ড এবং আরও কি করবে? ব্রোডেন বড় করবে, অথবা বলতে পারেন উইডেন প্রশস্ত করবে। কি প্রশস্ত করবে? দ্য হরাইজন দিগন্ত প্রশস্ত করবে। কিসের দিগন্ত? অফ আওয়ার নলেজ আমাদের
জ্ঞানের দিগন্তকে প্রশস্ত করবে। অথবা বলতে পারেন আমাদের আউটলুক অর্থাৎ দৃষ্টিভঙ্গির দিগন্তকে বড় করবে। অথবা বলতে পারেন মাইন্ড, আমাদের মনের দিগন্তকে ব্রডেন করবে, মানে বড় করবে। আচ্ছা, তারপরে দেখেন উই শুড দেয়ারফোর মানে কাজেই, উই শুড আমাদের উচিত, কাজেই আমাদের উচিত স্টাডি পড়াশোনা করা, নট ফর ইমিডিয়েট গেইনস, শুধু তাৎক্ষণিক লাভের জন্য আমাদের পড়াশোনা করা উচিত নয়, বাট কিন্তু ফর এনরিচিং সমৃদ্ধি করার জন্য। আগেই বলছি ফর হলো প্রেপোজিশন, তো টু ছাড়া অন্যান্য যত প্রেপোজিশন আছে এরপরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়, সেজন্য হয়েছে ফর এনরিচিং সমৃদ্ধি করার জন্য, ফর ডেভেলপিং উন্নত করার জন্য, ফর ইমপ্রুভিং উন্নত করার জন্য। কি উন্নত করার জন্য আমাদের পড়া উচিত? দ্য ওয়েলথ অফ আওয়ার মাইন্ড, আমাদের মানবিক গুণাবলী, মনের গুণাবলী, দ্য ওয়েলথ অফ আওয়ার মাইন্ড, মনের গুণাবলী বা মানবিক গুণাবলী উন্নত করার জন্য আমাদের পড়া উচিত, আর আমাদের তাৎক্ষণিক লাভের জন্য পড়া উচিত নয়। ডিয়ার ভিউয়ার্স, ঠিক এইরকম প্রত্যেকটি শব্দের পার্টস অফ স্পিচ অনুযায়ী অ্যাকুরেট বাংলা ধরে পড়ুন, দেখবেন আপনার কাছে ইংরেজি অত্যন্ত সহজ হয়ে গিয়েছে। কথা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।